আসসালামু আলাইকুম। ক্লাউড কম্পিউটিং এর দ্বিতীয় এবং শেষ পর্ব আজকে। এর আগে আমরা একটি ক্লাস নিয়েছিলাম যেখানে বেসিক ডিসকাশন সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা ক্লাউড কম্পিউটিং এর খুবই ইম্পর্টেন্ট মডেল সম্পর্কে দেখব। তবে সে মডেলগুলো দেখার আগে আমরা প্রথম ক্লাসে কি আলোচনা হয়েছে সেগুলো একটু প্রিভিউ করে নিতে চাই। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে ক্লাউড কম্পিউটিং এ কি এবং রিয়েল এক্সাম্পলের সাহায্যে আমরা সে বিষয়গুলো জানতে পেরেছিলাম। সেখানে জেনেছিলাম যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং রিসোর্সগুলো ভাড়ায় ব্যবহার করার একটা পদ্ধতি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সেখানে আমরা দেখেছিলাম তিনটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলো বিগত পরীক্ষাতেও এসেছিল। তার একটা বৈশিষ্ট্য ছিল রিসোর্স ফ্লেক্সিবিলিটি, মানে যত চাহিদা তত সার্ভিস। 2 নাম্বার ছিল অন ডিমান্ড, যখন চাইবেন তখন সেবাদাতা আপনাকে সেবা দিতে বাধ্য থাকবে। 3 নাম্বার ছিল পে অ্যাজ ইউ গো, মানে যতটুকু ব্যবহার করবেন ততটুকুরই মূল্য পরিশোধ করতে হবে। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ মডেল দেখব, আর মডেলগুলো কত প্রকার সেটা নির্ভর করবে কোন পার্সপেক্টিভে আমরা মডেল ব্যবহার করছি। তার একটা মডেল হচ্ছে যে ক্লাউড কারা ব্যবহার করছে তার উপর ভিত্তি করে ক্লাউড মডেলকে 3টি ভাগে ভাগ করে। তাহলে ক্লাউড কম্পিউটিং কারা ব্যবহার করছে তার উপর ভিত্তি করে এই মডেলকে 3টা ভাগে ভাগ করেছে। 1 নাম্বার হচ্ছে পাবলিক ক্লাউড কম্পিউটিং মডেল। পাবলিক হচ্ছে এটা সবার জন্য উন্মুক্ত, মানে টাকা দিলে যে কেউ এটা ইউজ করতে পারবে। আমরা যেমন পাবলিক বাসে চড়ি, সবার জন্য উন্মুক্ত, ঠিক পাবলিক ক্লাউড কম্পিউটিংটাও সবার জন্য উন্মুক্ত। যে টাকা দিবে তাকেই সে সেবা দিতে বাধ্য থাকবে। 2 নম্বর হচ্ছে প্রাইভেট ক্লাউড কম্পিউটিং। প্রাইভেট ক্লাউড কম্পিউটিং আমরা যেমন প্রাইভেট গাড়ি ইউজ করি সেই রকমই প্রাইভেট ক্লাউড কম্পিউটিং। কিছু সেবাদাতা প্রতিষ্ঠান আছে বা বড় কোনো প্রতিষ্ঠান আছে যারা নিজেদের প্রয়োজনে একটা ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে, সেটা হচ্ছে অনুমোদিত। অন্য কেউ যে কেউ চাইলে কিন্তু সে প্রতিষ্ঠানে সেই কম্পিউটিং ইউজ করতে পারবে না। অর্থাৎ প্রাইভেট ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা নির্দিষ্ট সেবা বা কোনো প্রতিষ্ঠান নিজের কাজের ইউজের জন্য ইউজ করে থাকে, যেগুলো অন্য কেউ এনরোল করতে পারবে না। আর এই দুটোর মিশ্রণে যে ক্লাউড কম্পিউটিং থাকে সেটাকে বলা হাইব্রিড ক্লাউড কম্পিউটিং, মানে পাবলিক এবং প্রাইভেট দুটোর মিক্সচারে তৈরি হয় হাইব্রিড ক্লাউড কম্পিউটিং। যেমন আমরা যার ব্যক্তিগত গাড়ি আছে, প্রাইভেট কার আছে, সে চাইলেও তো পাবলিক বাসে চড়তে পারে। ঠিক তেমনি যারা প্রাইভেট ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে তারা পাবলিকও ব্যবহার করতে পারে। কখন ব্যবহার করে? যখন প্রাইভেট ক্লাউড কম্পিউটিংয়ের স্টোরেজটা যখন শেষ হয়ে যায় তখন তারা কিন্তু পাবলিক ক্লাউড কম্পিউটিংটা ব্যবহার করে। তাহলে প্রথম যে ক্লাউড কম্পিউটিং মডেল আমরা দেখলাম সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং কারা ব্যবহার করছে তার উপর ভিত্তি করে ক্লাউড কম্পিউটিংকে 3টি ভাগে ভাগ করে। তার 1 নাম্বার হচ্ছে পাবলিক ক্লাউড কম্পিউটিং মডেল, প্রাইভেট ক্লাউড কম্পিউটিং মডেল, আর এই দুটোর মিক্সচারে হচ্ছে হাইব্রিড ক্লাউড কম্পিউটিং মডেল। এটা পরীক্ষার জন্য তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আমরা যেটা খুবই গুরুত্বপূর্ণ মডেল সেটা হচ্ছে ক্লাউড কি সেবা দিচ্ছে তার উপর ভিত্তি করে ক্লাউড মডেলটাকে 3টি ভাগে ভাগ করা হয়। এই 3টা মডেল আগে নামটাই মনে রাখা প্রয়োজন, কারণ এখানে বিসিএস এবং ব্যাংক, বিগত বিসিএস এবং ব্যাংকে এখানে একই টাইপের কোশ্চেন এসেছিল যে নিচের কোনটি ক্লাউড মডেল নয়। এখান থেকে আমরা 3টা মডেল মনে রাখার সহজ বিষয় আমরা দেখব যে আমরা বাসাবাড়িতে আইপিএস ইউজ করি। তাহলে বাসাবাড়িতে যে আইপিএস ইউজ করি, আই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, পিএ হচ্ছে প্ল্যাটফর্ম, আর এসে হচ্ছে সফটওয়্যার। তাহলে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস থেকে হবে আস, এটা হবে পাস, আর এটা হবে সাস। তাহলে আমাদের এমসিকিউ ছিল এই আস, পাস, সাস, এইভাবে ইনফ্রাস্ট্রাকচার, প্ল্যাটফর্ম, সফটওয়্যার এগুলো কিন্তু আইডেন্টি করা ছিল না। তাহলে আস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস, পিএ হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস, আর এসে হচ্ছে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস। তাহলে এই 3টা আমাদের প্রথমত মনে রাখতে হবে। তাহলে মনে রাখবেন যে ক্লাউড কম্পিউটিংয়ের এই 3টা মডেল আর 3টা বৈশিষ্ট্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই দুটো জায়গা থেকে ম্যাক্সিমাম, আর এই বেসিক যে ধারণা সেখান থেকেও কোশ্চেন এসেছে। তাহলে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস, আর হচ্ছে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস। এখন আমরা দেখব এই বিষয়গুলো কি। খুব সহজ রিয়েল এক্সাম্পলের সাহায্যে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব।
ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস মানে হচ্ছে অবকাঠামোগত সেবা, অর্থাৎ এটা একটা মডেল। আর এই ক্লাউড কম্পিউটিং এর মূল কাজ হচ্ছে বিভিন্ন কিছু ভাড়া দেওয়া, অর্থাৎ বড় বড় জায়ান্ট কোম্পানি তাদের রিসোর্সগুলো কি করবে, ভাড়া দিবে। ঠিক এগুলো ভাড়া দিবে, তবে তার মডেলটা ভিন্ন আছে। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস মানে সে অবকাঠামোগত কিছু ভাড়া দিবে। অবকাঠামো কি হতে পারে, সার্ভার হইতে পারে, স্টোরেজ হইতে পারে, নেটওয়ার্ক হইতে পারে, বা ভার্চুয়াল মেশিন হইতে পারে। এখন মেশিন তো অ্যামাজন আমাকে পৌঁছায় দিবে না, তাহলে আমি কি করব, ভার্চুয়াল মেশিনটা ইউজ করব। তাহলে এ করবে কি, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস শুধুমাত্র আপনাকে অবকাঠামোগত যে সেবা আছে সেটা প্রদান করবে, কিন্তু বাকি যে অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার এগুলো কিন্তু আপনাকেই পরিচালনা করতে হবে। বিষয়টা মজার, দেখেন আপনাকে শুধু অবকাঠামোগত সেবা দিচ্ছে, বাকি অপারেটিং সিস্টেম আর সফটওয়্যার এগুলো আপনাকেই পরিচালনা করতে হচ্ছে। ব্যাপারটা যদি ক্লিয়ার না হন, আমরা একটা রিয়েল এক্সাম্পল ব্যবহার করতে পারি। ধরেন আপনি একটা ফাঁকা বাসা, খালি বাসা আছে, ওইটা আপনি ভাড়া নিলেন। এখন ওই বাসাতে শুধু ফাঁকা, অন্য কিছু নাই, আপনি খালি বাসা ভাড়া নিলেন। সেখানে আপনার দুটো কাজ করতে হয়। কি করতে হয়, যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে, ফার্নিচার, যত আসবাবপত্র, সেগুলো কিন্তু আপনাকেই পরিচালনা, অর্থাৎ খালি বাসা নিলেন আর বাকি সবগুলো কিন্তু আপনাকেই পরিচালনা করতে হলো ভাড়ার বিনিময়ে। ঠিক এই মডেলটাই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস, মানে সে শুধুমাত্র আপনাকে অবকাঠামোগত বিষয় দিয়ে দিবে, আর বাকি সব কাজ কিন্তু আপনাকেই করতে হবে। যেমন গুগলের, অ্যামাজনের আছে অর্থাৎ ইলাস্টিক ক্লাউড কম্পিউট, EC2, সেটা হচ্ছে আসের উদাহরণ, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিসের উদাহরণ। আশা করি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস বোঝার সমস্যা নেই, অর্থাৎ অবকাঠামোর সেবা দিবে, বাকি সব কিছু আপনাকে পরিচালনা করতে হবে। মানে আপনি খালি বাসা নেবেন, কিন্তু ফার্নিচার টার্নিচার আসবাবপত্র যা কিছু আছে সবগুলো কিন্তু আপনাকেই পরিচালনা করতে হবে। 2 নাম্বার হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস। প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস হচ্ছে এখানে আপনাকে ইনফ্রাস্ট্রাকচারও দিবে, আবার অপারেটিং সিস্টেমও দিবে, আপনি বসে বসে কাজ করবেন। এটা যদি না বুঝতে পারেন, এটারও আমরা রিয়েল এক্সাম্পল যদি দেই, তাহলে দেখা গেল একটা আমরা কোনো ডেকোরেটেড রুম ভাড়া নিলাম একটা প্রতিষ্ঠানের জন্য, যেখানে চেয়ার টেবিল সব কিছুই আছে। তার মানে সুসজ্জিত একটা প্রতিষ্ঠান আমরা ভাড়া নিলাম, সেখানে বসে শুধু কাজ করব। তার মানে আমি প্রতিষ্ঠানটা ভাড়া নিলাম আর আমার কর্মচারী আমি শুধু কাজ করব। তার মানে আপনাকে সব কিছুই দিয়ে দিবে, শুধুমাত্র কাজটা আপনি করবেন। ঠিক একইভাবে এই প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিসটাও একই কাজ করে। তার মানে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার দিবে, অপারেটিং সিস্টেম দিবে, বাকি আপনি বসে থেকে শুধুমাত্র অ্যাপস তৈরি করবেন। এটাকে বলা হয় প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস। আর রিয়েল এক্সাম্পল যদি আমরা দেই কম্পিউটারের ভাষায়, সেটা হচ্ছে গুগলের অ্যাপ ইঞ্জিন। গুগলের অ্যাপ ইঞ্জিন কি করে, যে গুগলের অ্যাপ, অর্থাৎ আমরা যদি একটা অ্যাপ তৈরি করে, আমাদের সার্ভার প্রয়োজন, অপারেটিং সিস্টেম প্রয়োজন, আরও আদার্স কিছু প্রয়োজন হয়, কিন্তু এই গুগলের অ্যাপ ইঞ্জিনটা আপনাকে রেডিমেড দিয়ে দিবে। শুধুমাত্র আপনি কোড লিখবেন আর সে কিন্তু অ্যাপ একটা তৈরি করে দিবে। তাহলে এই গুগলের অ্যাপ ইঞ্জিন কিন্তু একটা কি হচ্ছে, প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস মডেল। প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস মডেলকে ব্যবহার করে এই গুগলের অ্যাপ ইঞ্জিনটা ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিসটা কি। তার মানে এটার চেয়ে এটা একটু সুবিধা, এটাতে শুধুমাত্র প্ল্যাটফর্ম দিয়ে বাকি সবগুলোই পরিচালনা করতে হবে। এখানে এই অবকাঠামোর পাশাপাশি আপনাকে প্ল্যাটফর্ম দিবে, তার মানে অপারেটিং পরিচালনা করতে হবে, আপনি বসে বসে শুধুমাত্র অ্যাপ তৈরি করবেন। লাস্ট যেটা আছে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, সাস, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস। এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার। এটা আপনি বসে বসে খালি কাজ করবেন না, আপনি বসে বসে উপভোগ করবেন। তারপর সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস হচ্ছে ওই সব কিছু, অর্থাৎ সেবাদাতা সব কিছু তৈরি করে দিয়ে দিবে, আপনি বসে বসে শুধু ব্যবহার করবেন সফটওয়্যারগুলো। আমরা রেডিমেড অনেক প্রকারের সফটওয়্যার দেখি, সেগুলো আমরা কি করি, বাসায় এনে কম্পিউটারে ইনস্টল করে শুধুমাত্র ব্যবহার করলে হয়ে যায়। এখানে আমার সার্ভার দরকার নাই, অপারেটিং সিস্টেম দরকার নাই, কোনো কিছুই দরকার নাই, সে রেডিমেড আপনাকে বানাই দিবে আর আপনি বসে বসে সেটা ব্যবহার করবেন। এটা আমরা রিয়েল এক্সাম্পল যদি বলি, আমরা যে রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে খাবার খেতে যাই, সেখানে আমাদের খাবার বানাতে হয় না, খাবার সার্ভ করতে হয় না, থালা বাসন ধুতে হয় না, পানি আনতে হয় না, কিছুই করতে হয় না, আমরা বসে বসে শুধু খাই। তার মানে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিসের মতনই, অর্থাৎ সে রেডিমেড আকারে বানাই দিবে, আমরা শুধু সফটওয়্যারটা ব্যবহার করব। এরকম যে মডেল আছে সেটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস। তাহলে এই 3টা মডেল আমাদের খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমরা ডিটেল সহকারে রিয়েল এক্সাম্পলের মাধ্যমে উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম।
আশা করি আপনারা এই ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস এবং সাস অর্থাৎ সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস সম্পর্কিত কোনো সমস্যা হবে না। তাহলে আমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের মাধ্যমে ক্লাউড কম্পিউটিং থেকে যতটুকু পড়া প্রয়োজন, প্রিলি বলেন, রিটেন বলেন, এতটুকু আপনার কাভার হয়ে যাবে। আর এখান থেকে যে কোনো টাইপের প্রশ্ন আসলে এখন আশা করি পারবেন।